আগে এই ফিলিস্তিনের নাম, আরেক নাম ছিল জেরুজালেম, এখন ফিলিস্তিন। যে মসজিদে আকসা নিয়ে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে এক যুদ্ধ চলতেছে, যেটা ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বাভাস। এই মসজিদে আকসা বিজয় করবেন, মসজিদে আকসা ইহুদিদের থেকে মুক্ত করবেন হযরত ঈসা আলাইহিস সালাম জিহাদের মাধ্যমে। গাজওয়াতুল হিন্দের যে জিহাদ হবে, যুদ্ধ হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হিন্দুস্তান থেকে শুরু হবে। একদিকে থাকবে কুফফার সমস্ত বিধর্মীরা, আর একদিকে থাকবে মুসলমানরা। এটা দেখেন, আমাদের একটু বোঝা উচিত যে এখনই ওই সময়টা সম্ভবত চলতেছে। দেখেন, একদিকে মসজিদে আকসাকে কেন্দ্র করে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, চাকমা, মারমা, হিন্দু যা আছে সবগুলো একদিকে হয়ে গেছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে। এরা ফিলিস্তিনে মসজিদ আকসাকে দখল করতে চায়, সব ইহুদিদের পক্ষপাতিত্ব করতেছে। কিছুদিন আগে ভারতের একজন বড় ধরনের নেতা বলতেছে, আমাদেরকে হুমকির ইয়াতে বলতেছে যে ইসরায়েল যেমনিভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করছে, তেমনিভাবে আমরাও বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করব। এর দ্বারা কি বোঝা যায়? সমস্ত কাফের গোষ্ঠী, সমস্ত কুফফার গোষ্ঠী এখন একত্রিত হয়ে গিয়েছে। এর থেকে বড় আফসোস এবং দুঃখের বিষয়, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রি থেকে, মুসলিম দেশ থেকে সেনাবাহিনী পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। বাংলাদেশ থেকে ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের বিরুদ্ধে, যাতে করে হামাসকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা শহীদ করে ফেলে, এজন্য বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করতেছে। যে সমস্ত পরিষ্কার ফতোয়া, পরিষ্কার মাসআলা, ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, মৌলিক যে 10টা কারণ ঈমান ভঙ্গের, এর মধ্যে এটাও একটা কারণ। এটাকে বলছিলাম এক আলোচনায়, যে কোনো মুসলমান কাফেরের পক্ষ হয়ে মুসলমানের বিরোধিতা করবে, কাফেরের পক্ষ হয়ে মুসলমানের বিরোধিতা করবে, এর ঈমান থাকবে না, ঈমান সাথে সাথে ভেঙে যাবে, সে কাফের হয়ে যাবে। যে সমস্ত বাহিনী শান্তি বাহিনী নামে, নেটো বাহিনী, শান্তি রক্ষা প্রতিষ্ঠার জন্য এরা শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি প্রতিষ্ঠা করে, এরা শান্তি প্রতিষ্ঠার নামে কি করে? অশান্তি প্রতিষ্ঠা করে বিশ্বের মধ্যে।